আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইরা, আপনাদের জন্য আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। কিভাবে ডাবল রোলিং 1 মিনিটে আপনি শিখতে পারেন তার একটা ছোট্ট চেষ্টা আমার। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আসলে ডাবল রোলিং যে কোনো ইন্টারভিউতে, বিশেষ করে সৌদি আরবে ইন্টারভিউতে ডাবল রুলিং এর উপর ওরা বেশি টর্চার করে থাকে। তো আপনাকে ডাবল রুলিং জানতেই হবে, এর বিকল্প কিছু নেই। তো আসুন, ডাবল রুলিং সর্বপ্রথম আপনি দেখবেন একটা ড্রয়িং এর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আপনি চারটে ডাইরেকশন, ড্রয়িং এর আগে ডাইরেকশন কোন জায়গায় এটা আপনি দেখে নেবেন। এরপর আমি পেয়েছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এইবার যখন ডাবল রুলিং আপনি দেখবেন, ডাবল রুলিং এর ক্ষেত্রে দেখুন একটা হরিজন্টাল রুলিং, একটা ভার্টিক্যাল রুলিং। এই দুইটা রুলিং যখন একসাথে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাবল রুলিং বা বক্স রুলিং। আপনি নিচের থেকে যখন ধরবেন, পাইপটা যাওয়ার কথা ছিল নর্থ সাউথে, পাইপটা সাউথে না যেয়ে ইস্ট এবং সাউথের মাঝখানে চলে আসছে। এইখান থেকে ভার্টিক্যাল রুলিং আপ হয়েছে, অর্থাৎ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল এইটা আর ভার্টিক্যাল রুলিং রান এইটা। আর এই ডাবল রুলিং সোজাসুজি আমরা শিখবো। ডাবল রুলিং এর এই তিনটা দাগের, অর্থাৎ ট্রাভেলের বাহু, রান, আবার এটাও কি হরিজন্টালের রান। তাহলে এটা আমার ভার্টিক্যালের রান, এটা হচ্ছে হরিজন্টালের রান। তো তিনটা বাহুর মাঝখানের যে বাহুটা আছে, এই বাহুটা যে দিকে থাকবে ওই দিকে পাইপ আপ করলে আপনার ডাবল রুলিং হয়ে যাবে। আমরা হরিজন্টাল রুলিং এ কি শিখেছিলাম? ট্রাভেল যে দিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে পাইপ যাবে। যেমন হরিজন্টাল রুলিং যদি এখানে ধরেন, এটা হচ্ছে আমার ট্রাভেল, তাহলে ট্রাভেল আছে কোন দিকে? ইস্ট এবং সাউথের মাঝখানে। এই ইস্ট এবং সাউথের মাঝখানে আপ করে দেওয়ার সাথে আমার ডাবল রুলিং হয়ে গেল। কেমন দেখেন, এটা কি হয়েছে? আপনার ইস্ট থেকে ওয়েস্টে আইছে, এরপরে কোথায় গেছে? এই সাউথের দিকে আসছে। এই দেখ সাউথের দিকে, সাউথের দিকে আসছে, কি কইছে? আমি হরিজন্টাল রুলিং আগে দেখবো, মাঝখানে দাগটা আছে কি ইস্ট এবং সাউথের মাঝখানে। ইস্ট আমার ডান হাত, সাউথ আমার বুক। তাহলে এর দুই খেলের মাঝখানে আমি কি করব? এখান থেকে হালকা রুলিং করে দেবো আমার বগলের দিকে, অর্থাৎ সাউথ এবং ইস্টের মাঝখানে আছে কি এইটা মাঝের দাগটা। আর এই মাঝে ওইখানে আপনি যখন ওইখানে আপ করে দিবেন এভাবে, তখন আপনার ডাবল রুলিং হয়ে গেল। আমি আবারও বলছি, তিনটা বাহু যেখানে থাকবে, মাঝখানের বাহু যে দুই দাগের মাঝখানে থাকবে, ওই দুই দাগের মাঝখানে পাইপটাকে এভাবে আপ করে দিলে আপনার ডাবল রুলিং এর কাজ হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। তো প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন, যদি কারোর কোনো কথা থাকে কমেন্ট বক্স অথবা ফোনে আপনি যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ট্রেনিং সেন্টারে অনেক ভাইরা কাজ শিখতেছেন। তো আমি বিদেশ ইচ্ছুক প্রতিটি ভাইকে, যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিশেষ করে সৌদি আরব, আমরা কাজ না শিখে কেউ বিদেশে যাব না। প্রিয় ভাইরা, আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে পাইপিং সুপারভাইজার হিসেবে আমি সেখানে কাজ করেছি। আমি নিজে দেখেছি সেখানে যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। আমি খুব অল্প কম খরচে কাজ শিখিয়ে থাকি। তাই আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।